হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে গাজরের হালুয়া রেসিপি নিয়ে এসেছি। আজকে শীতের দিনে, শীত চলে যায় প্রায়, এই সময় আমার মাথায় আসলো গাজরের হালুয়া করি। আমার হাজবেন্ড এবং আমার মেয়ে দুজনেই খুব বলছিল, মা একদিন গাজরের হালুয়া করো না। যা কথা তাই কাজ। আমি গাজর টাজর নিয়ে এসে গ্রেট করে রেখে দিয়েছি। গাজরের হালুয়া করা কিন্তু অনেক সময় সাপেক্ষর কাজ একটা। যাই হোক, দেখলে গাজরগুলো আমি কি করলাম বলো তো। গাজরগুলো প্রথমে তো গ্রেট করে রেখেছিলাম, সেইটাকে পাত্রে একটু ঘি দিয়ে গাজরগুলো একটু হালকা সতে মতন করে নিলাম, হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে ওই গাজরের হালুয়াটা তুলে রেখে দিয়েছি। এবার আবারও পাত্রে একটু ঘি দিয়ে ওর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে সে কাজু বাদামটা ভেজে নিলাম। সেটা তুলে রেখে ওই পাত্রের মধ্যেই আমি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, মানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। সেই দুধটা একটু ভালো করে জাল করে দেখলেই ভালো করে ফুটতে হবে দুধটাকে। ফুটে যখন একটু সামান্য কমে আসবে তখন তার মধ্যে গাজরের হালুয়াগুলো দিয়ে, এবার বলে দিলাম দুধের মধ্যে আমি এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়েছি। তো যাই হোক, এবার ওই গাজরগুলো দিয়ে গাজরের মধ্যে আমি দিয়ে দিলাম গুড়, নলেন গুড়, এবং উপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দিলে গাজরের হালুয়ার টেস্ট দুর্দান্ত হবে। তাছাড়া এর মধ্যে আমি গুঁড়ো দুধও ইউজ করেছি। যখন দুধটা ফুটছিল ওর থেকেই অল্প একটু দুধ তুলে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ গুলে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। যাই হোক, এত ভালো ভালো জিনিস মেশালে কোন জিনিস না টেস্ট হয় বলো তো। এরকমভাবে ক্রমাগত তোমাদের নাড়তে হবে, না নাড়লে কী হবে বলো তো, গাজর হালুয়াটা নিচে লেগে যাবে, একটা পুড়েও যেতে পারে। যাই হোক, ইন্ডাকশানের ফ্লেমটা অনেকটা কমিয়ে আমি গাজরের হালুয়াটা নেড়ে নেড়ে রেডি করে নিলাম। এই দেখো আমার গাজরের হালুয়া পুরো রেডি। কেমন দেখতে হয়েছে তোমরা সকলে জানিও। আর আমার মতন করে কি গাজরের হালুয়া তৈরি করো সেটাও বলো। আর যারা তৈরি করতে জানো না, এই রেসিপিটা দেখে শিখে নিও। টাটা সবাইকে।